ভাগ্নির ছেলে মানে আমার বরের কাছ থেকে যে এত খারাপ ব্যবহার পাবো আমি বুঝতেই পারিনি আর ভাবতেও পারিনি। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আমি দীপিকা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সেদিনকে দেখেছিলাম যে এই বরের জন্মদিনে গিয়েছিলাম, তা বরকে কি গিফট দিয়েছিলাম সেটাও দেখেছো, কিন্তু ওর হাতে দিয়েছি কিনা সেটা তোমরা দেখোনি। যাই হোক, দেখো আমাকে পুরো শুইয়ে ফেলেছে, মানে ও মানে এত দুষ্টু। দুষ্টু হলে না খুব ভালো, জানো তো, ও এমন পাকা পাকা কথা বলে, মানে সে বলা মতো। আর এই একটা আমার বর, এ আমাদের বাড়ির পাশেই থাকতো, বড় ননদের নাতি ছেলে, বড় ভাগনার ছেলে আমার বর হয়, আমি ঠাকুমা হই ওর। আর ওই যে সাদা কুর্তি পরা ওটা আমার ছোটো ননদ। আর এটা তো বললামই যে ভাগ্নি হয়। আমার ছোটো ননদরাও আমাদের আগেই ঢুকেছে, আর আমরা গিয়েই না দেখছি কি খেতে দিয়ে দিয়েছে সবাইকে, কারণ আমরা একটু দেরিই করে ফেলেছিলাম, 8:30 বেজে গিয়েছিল। গিফট কিনতে আমাদের তো দেরি হয়েছিল, আমাদের ধাত্রীগ্রাম থেকে কিনতে পেরেছিলাম না, ওখানে সব দোকানপাট বন্ধ ছিল। আর এই যে ভাগ্নিকে দিচ্ছি, বলছে আবার এইসব কেন আনতে গেছো মামি। আর ওই যে ওর জন্মদিন ছিল, তোমরা তো দেখেছোই। আর ওই যে বড় ভাগনার ছেলে বললাম না, ও না মানে আমাদের এখানেই থাকতো, আমার ছেলের খুব মানে বন্ধুও ছিল। আর ও আমাকে বলছে, দেখো আমার ছোটো বর বলছে আমাকে একটুখানি এই গিফটটা খুলে দেয়। আর তোমরা তো দেখলেই যে কেক টেক কাটা হয়ে গেছিলো। আর আমার মেয়ে ওই যে গিয়ে মা বলছে, মা আমার খুব অস্থির লাগছে, আমি একটুখানি ফ্যানের তলায় বস। আর একটু কোল্ড ড্রিঙ্কস দিল, ওর দিদি খেলো। আর এই যে ও গিফটটা খুলছে, আর গিফটটা খুলছে না, এত আনন্দ, এত বড় বড় গিফট পেয়েছে, ওইগুলো না খুলে ও এটাই খুলে মাছে খেলার ওই জন্য খুলছিল। আর আমার বর না ফোন করে ওকে বলছিল, এই কেমন আছিস তুই? তা ও বলছে কি ভালো আছি। তা বলছে কী রে এটা কে? বলছে কি এটা তোমার তো বউ, এটা তোমার গার্লফ্রেন্ড আমাকে বলছে। এত পাকা, খুব মানে পাকা। আর তারপর আমার মেয়ে জিজ্ঞেস করছে, ওইটা কে রে? বলছে তোর মার বউ, ওটা বর হয়। আর এই দেখো, মানে এটা আমার ছোট সতীন, আমার বরের বউ। আর ও তো ওই যে গেমটা খেলছে। আর এই দেখো কি সুন্দর করে সাজিয়েছিল, কিন্তু দুঃখের বসে আমরা তো সেই সময় যেতে পারিনি। আর আমার ছেলেকে না একটু কেক দিয়েছিল, খাচ্ছিল। আর এই দেখো মেনুতে ছিল সাদা ভাত আর পটল চিংড়ি ডাল, তার সঙ্গে একটা চিপস ছিল। আর এই দেখো মাংস ছিল, মানে চিকেন ছিল। আর দই মিষ্টি চাটনি পাঁপড় পায়েস এইটুখানি আয়োজন করেছিল। আর এই যে মিষ্টি ছিল। আর আমার ননদ না আমার জন্য সব টিফিন কোটোই ভরে দিয়েছিল, কারণ আমি তো ওই দিনকে সোমবার পালন করেছি। আর এইটা আমাদের না বড় ননদের ছোট ছেলে। আর এই যে সেজ ননদের বড় মেয়ে। আর ওই যে দেখতে পাচ্ছ পেছনে একটা ছেলে ছিল, ওইটা হলো ওর ছেলে। আর এই যে বড় ভাগ্নি জামাই, ছোট ভাগ্নি জামাই। আমার সেজ ননদ না একটু ক্যামেরার সামনে আসতে চায় না, আমাকে বলছে পিঙ্কি আমার ভিডিও বানাবে না কিন্তু। তাও আমি সেই ফাঁকে একটু ভিডিও বানিয়েছিলাম, আমি পরে তোমাদেরকে দেখাবো। আর এই দেখো এটা আমার বর হয়। আমি বলছি কি এই অরূপ, তোর নাকটা ধরে আমি টান দেবো, এরকম বলছিলাম, ইয়ার্কি মারছিলাম। আর ওই দেখো সবাই মিলে একটু গল্প করছিল, ভালোই লাগছিল, অনেক দিন পর দেখা হয়ে গিয়েছিল। আর যেই টোটোয় করে গিয়েছিলাম না, সেই টোটোওয়ালা দাদাটা ওই দেখো বসেছিল খেতে। আর আমার মেজ ননদ ওই যে পরিবেশন করছিল, আর এই ছোটো ননদ পরিবেশন করছিল। আমি আর পরিবেশন করিনি, কেননা আমি ওই দিনকে কোনো আমিষ খাবার ধরিনি। আরে সবাই দেখো গিফট খুলে দেখাচ্ছিল আমার বর, যে দেখো আমি কত কিছু পেয়েছি। আর এই যে আমরা খাওয়া দাওয়া ওদের হয়ে গিয়েছিল, আমি একটা মিষ্টি তো জলও খাইনি, বাড়ির থেকেই ভরে নিয়ে গেছিলাম। আর আমার ননদ হাসাহাসি করছিল, আমার ছেলে না অরূপের সঙ্গে, ওই যে আমার বর হাই গাইস করছিল, গুড নাইট বলছিল। ও না আমাদের এখানেই থাকতো, আমাদের ধার থেকে আমাদের পাশেই বড় ননদের বাড়ি ছিল। তা সেখানে ওরা দুজন বন্ধু ছিল মানে। আর আমি চলে আসছিলাম, বড় ভাগ্নিকে বললাম চলে যাচ্ছি, সবাইকেই বললাম চলে যাচ্ছি। আর এই যে আমার এটা সেজ ননদ, সেজ ননদ তো ক্যামেরার সামনে আসতে চায় না, তাও একটু তুলে ধরেছি আজকে। সবার একটুখানি মানে কনফিউশন ছিল, আমার ননদরা আমাকে ভালোবাসে না। তা আমার ননদ বলছিল যে পিঙ্কি এটা কিন্তু ভালো হলো না, তুমি চলে যাচ্ছ, কিচ্ছু খেলে না, একটু জলও খেলে না। আমি বলছি না দিদি আবার আসবো। আর আমার ননদ বাড়ি গেলে না সেজন্য ননদ মানে এত খাওয়ায় সে বলার মতন না, যদি যায় খাসির মাংস পোলট্রির মাংস চিংড়ি মাছ। এর আগে তো সরস্বতী পুজোর সময় দেখেছই, মানে প্রচুর খাওয়া দাওয়া করে। আবার যখন আসে না টিফিন কোটো ভরে রান্না করে নিয়ে আসে সব ননদরাই। আর আমার বড় ননদও নিরামিষ খাওয়ার জন্য বলছিল দিদির জন্য নিরামিষ করেছি, তুমি ওখান থেকে খামছি। না দিদি আমি কিচ্ছু খাবো না আজকে, তোমাদের এখানকার জিনিস ধরবোই না আমি, কেননা নিরামিষ নিজে রান্না করে রেখে এসেছি, সেইটা গিয়ে খাবো। আমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা তো ওদিকে থেকে টাটা করে চলে আসলাম সেজনকে। আর এই দেখো চলে এসেছি। আর এই যে ঢুকছে মানে ননদ বাড়ি পার করে এসে ওখানে একটা ট্রাফিক পড়ে, সেই ট্রাফিকের ওখানে না একটুখানি দাঁড়িয়েছিল গাড়িটা, আর ওখানে একটুখানি দাঁড়ালো। আর ওখানে একটা বারের মন্দির পড়েছিল, একটু প্রণাম করে নিলাম। আর তারপরে তো কালনাই ঢুকে গেছে, মানে কালনা বাস স্ট্যান্ড যেটাকে বলে, সেইখানে ঢুকেছে। ঢোকার পরে আমরা একটুখানি ওখান দিয়ে মানে জ্যাম ছিল, একটু দাঁড়িয়ে পড়েছিল, তা সেই ভিডিওটা তো তোমাদের সঙ্গে করিনি, ট্রাফিকের ওখানে ভিডিওটাই করেছি। আর আমাদের না কালনা শহরটা খুব বড় শহর, অনেকেই ভাবে কি আমরা মনে হয় থাকি একদম সাদামাটা একটা গ্রামে, একদমই নয়। আমাদের কালনাটা
খুব বড় শহর, আর আমরা থাকি একটা গ্রামে, মানে কালনার একটা সাইডে। কিন্তু আমাদের ধাত্রী গ্রামটাও খুব বড়, মানে যদি দেখায় না ধাত্রী গ্রামে বড় বড় দোকানগুলো দেখে মনে করবে কি যে না, মনে হয় সেটা মনে হয় ধেরে গোবিন্দপুর, একদমই না। আর এই দেখো কালনার যে জায়গাটা ট্রাফিক পড়েছিল সেই জায়গাটা, এই যে বাড়ির মন্দিরটার কথা বললাম না, এখানটা দাঁড়িয়েছিল। তারপরে কালনা বাস স্ট্যান্ড ঢুকবে। যাই হোক, মানে যারা যেটা যেইভাবে জানে, অনেকে হয়তো আমার বাড়ি চেনে না, জানে না, ওই জন্য বলেছে যে অমুক জায়গায় ধারে গোবিন্দপুরে বাস করে। আর কি সুন্দর দেখো, একটা ফুলের দোকান খোলা ছিল। আর অনেক রাত হয়ে গেছিলো, কিন্তু 10টা বেজে গিয়েছিল, তাও দেখো সব দোকানপাট খোলা। আর ওখানে না, এই দেখো এটা বাস স্ট্যান্ড। আমরা না এইখানে গিয়েই শপিং মলের থেকে আধুনিকা, বিশাল, এই দেখো কালনা মহকুমা হসপিটাল, এটা হলো সুপারিনটেনডেন্ট হসপিটাল। আর ওখানে না বিশাল, তারপরে অনেকগুলো শপিং মল আছে, বাজার কলকাতা, আমরা সেইখান থেকেই আমরা কেনাকাটা করি। আর আমার ছেলে বলছিল কি মা দাঁড়াও, তোমার পাশে গিয়ে একটুখানি বসি। তা আমি চাই আয়, একটুখানি দেখবে, মানে ক্যামেরা করছি আমি, সেগুলো দেখবে। আর ওরা, আমার ছেলে মেয়ে তো খুব মানে আমাকে ক্যামেরা ধরে দেয়, খুব ভালো ও বাসে। আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাড়ি চলে এসেছি আমরা। আর আমরা এইবার আমি না মেয়েকে বললাম যে খাবারগুলো পিসি দিয়ে দিয়েছে, খাবারগুলো রাখ। আর ও আর জানে না যে ওখানে আমার ভাতটা রাখা রয়েছে, ও আবার ওইখানে রেখে দিয়েছে। এইবার আমার সঙ্গে মানে খাবারের সঙ্গে ছোঁয়া লেগে গেছিলো। এই দেখো 10টা 10 বেজে গিয়েছিলো, আর খাবারের সঙ্গে না ছোঁয়া লেগে গেছিলো বলে আমার আর রাত্রিবেলা আবার কী করব। তারপরে আমি আবার প্রেশারে একটুখানি চাল বসিয়ে দিলাম, আর একটা আলু দিয়ে, তারপর ঘি দিয়ে খেয়েছিলাম। আর এই যে ছেলেকে বললাম ফ্যানটা ছাড় বাবা, খুব গরম লাগছে। ওই দেখো মেয়ে সব ছুঁয়ে ফেলেছে। তারপরে তো আমি যে ভাত বসিয়ে দিয়েছিলাম বললামই। তারপরে আমার বরের ছুটি ছিল, বরের সঙ্গে অনেকক্ষণ কথাবার্তা বললাম। আর ছেলে মেয়ে না ঘুমিয়ে পড়েছিল ওরা। আর আমি তো এই দেখো 11:30 বাজে, আর আমি শুতে শুতে অনেক রাত হয়ে গিয়েছিলো, 12টা বেজে গিয়েছিলো। আমি ভাতটা নামিয়ে তরকারিগুলো গরম করে একটু গাটা ধুয়ে এসেছিলাম, ধুয়ে এসে নিয়ে আর ননদতে যে তরকারি পাঠিয়ে দিল সেগুলো আবার গরম করলাম, গরম করে রেখে দিলাম পরের দিন খাবো বলে। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো বিদায় নিলাম, টাটা। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।